সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের অঙ্কটা আমি লিখে রেখেছি যে একটি শিকারী কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। একটা শিকারী কুকুর একটা খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 লাফ দেয়, যে কুকুরটা যে সময় 4 লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। খরগোশ দেয় সে সময় 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগ তুলনা করতে বলছে। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পেলাম। একটা হলো কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সে সময় 5 লাফ দেয়। কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সে সময় 5 লাফ দেয়। কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, খরগোশ তো 5 লাফ দেয়, কিন্তু সে 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। তাহলে আমরা কুকুরের 3 লাফের দূরত্ব, কুকুর 3 লাফে যত দূর যায়, তা কুকুরের 3 লাফের দূরত্ব সমান খরগোশের 4 লাফের দূরত্ব। তা আমরা এটা লিখতে পারি যে কুকুরটির 3 লাফের দূরত্ব সমান খরগোশটির 4 লাফের দূরত্ব। 4 লাফের দূরত্ব অর্থাৎ কুকুরটি 3 লাফে যত দূর যায়, খরগোশটি 4 লাফে তত দূর যায়। তাহলে এখন আমি দেখব যে কুকুরটি কয়টা লাফ দিয়েছিল। কুকুর যে সময় 4 লাফ দেয়, তাই কুকুরের আমি 4 লাফটা হিসাব করব। তাই কুকুরের 4 লাফে কত দূর, কুকুর যখন 4 লাফ দেয় তখন খরগোশটি কত দূরত্ব যায় সেটা আমরা হিসাব করব। যে তাহলে আমরা কুকুরের 1 লাফের দূরত্ব সমান খরগোশটির 3/4, অর্থাৎ 4কে 3 দিয়ে ভাগ করব লাফের দূরত্ব। যে কুকুরের 1 লাফের দূরত্ব সমান খরগোশটির 4 লাফের দূরত্ব। আর কুকুর লাফ দিয়েছে 4 বার। কুকুরের 4 লাফের দূরত্ব সমান খরগোশের, কুকুরের 3 লাফের দূরত্ব, খরগোশের হলো 4 লাফের দূরত্ব। আর কুকুরের 1 লাফের দূরত্ব, খরগোশের যে লাফের দূরত্ব কম হবে, এই জন্য 4কে 3 দিয়ে ভাগ করছি। কিন্তু কুকুরের 4 লাফের দূরত্ব হলে খরগোশের তখন দূরত্ব বেশি হবে, লাফের দূরত্ব, এজন্য 4 গুণ হবে। এই জন্য 4 এই ভগ্নাংশের, এই 4টা এই ভগ্নাংশের উপরে বসবে, সমান হয় আমাদের 4 16 আর নিচে 3 দূরত্ব। তাহলে আমরা কি পেলাম যে কুকুর 3 লাফে যে দূরত্ব যায়, খরগোশ 4 লাফে যায়। এখানে বলা আছে কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। তাহলে আমি লিখলাম কুকুরের 3 লাফের দূরত্ব সমান খরগোশটির 4 লাফের দূরত্ব, আর কুকুরের 1 লাফের দূরত্ব সমান খরগোশটির 3 লাফের দূরত্ব, আর কুকুরের 4 লাফের দূরত্ব সমান খরগোশের, এটা বেশি হবে এই জন্য 4 উপরে বসে, যে বেশি হলে গুণ হয়, গুণ হলে উপরে বসে। এখন আমি কাটাকাটি যাই না, তো 4 4 গুণ করলে হয় 16 আর নিচে 3, এত লাফের দূরত্ব। এখন তাহলে আমাদের কুকুর যখন 4 লাফ দেয় তখন খরগোশটির দূরত্ব হয় এতটুকু। তাহলে এই সময়টায় আমাদের খরগোশের, কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সে সময় কত 5 বার লাফ দেয়। খরগোশ দেয় সে সময় কতবার? 5 বার। তাহলে এখন আমরা যদি লিখি যে কুকুর এবং খরগোশের লাফের দূরত্বের আমরা অনুযায়ী, যে কুকুরের লাফের সংখ্যা অনুপাত খরগোশের লাফের সংখ্যা, খরগোশের লাফের সংখ্যা সমান 4/5। যে কুকুরের যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। কুকুরের লাফের সংখ্যা সমান খরগোশের লাফের সংখ্যা, অনুপাত হলো কুকুরের লাফের সংখ্যা অনুপাত খরগোশের লাফের সংখ্যা 4/5। যেহেতু আমাদের অনুপাত বের করতে বলছে, আমাদের কি করতে বলছে, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর এবং খরগোশের গতিবেগ তুলনা করতে বলছে, তার মানে আমাদের এই গতিবেগের অনুপাতটা বের করতে বলছে।
কুকুরের লাফের সংখ্যা অনুপাত খরগোশের লাফের সংখ্যা 4:5, কারণ কুকুর যেই সময় 4 বার লাফ দেয় খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। তাহলে কুকুরের লাফের সংখ্যা অনুপাত খরগোশের লাফের সংখ্যা 4:5। তাহলে আমরা কুকুর যখন 4 যায় তখন এতটুকু, আর এটার সমান খরগোশের সমান এতটুকু। তাহলে আমরা লিখতে পারি কি, অনুপাতটা আমরা এইভাবে লিখতে পারি যে 16:3 অনুপাত হলো এইটা 4 লাফে আর এই 5 সমান কত হয়? আমরা যদি 3/16 এটাকে যদি আমরা ছোট করি, তাহলে আমরা এখানে যদি 3 দিয়ে যদি গুণ করি, এটাকে 3 দিয়ে গুণ করি অনুপাত 5 যদি আমি 3 দিয়ে গুণ করি, অর্থাৎ এটাকেও 3 দিয়ে গুণ করলাম, এটাকেও 3 দিয়ে গুণ করলাম, ভগ্নাংশটাকে আমি সরিয়ে দিলাম, তাই 3 আর 3 কাটাকাটি থাকে 16 অনুপাত 3×15। তাহলে আমাদের কুকুর এবং খরগোশের লাফের গতিবেগের অনুপাতটা হবে কত? 16:15। যে কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাত হবে 16:15। আমি যদি আরেকবার অঙ্কটা করি, যে একটা শিকারী কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 বার লাফ দেয় খরগোশ সে সময় 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর এবং খরগোশের গতিবেগ তুলনা করতে বলছে। তাহলে কুকুর 3 লাফে যে দূরত্ব অতিক্রম করে সমান খরগোশটি 4 লাফে। কুকুর 1 লাফে কত দূর যায়, কুকুর 4 লাফে কত দূর যায়, সেটা আমরা পাইলাম। উপরে 16 নিচে 3। এখন 16/3, কুকুরের লাফের সংখ্যা অনুপাত খরগোশের লাফের সংখ্যা হলো 4:5। তাহলে এই 4 কুকুরের লাফের সংখ্যা 4 পাইলাম, আমি গতি কত হলো 16/3, আর এই অনুপাত 5। এরপর আমি আপনার এই অনুপাতটাকে যদি আমি ছোট করি বা অনুপাতটাকে ভগ্নাংশটা যদি বাদ দিই, তাহলে আমরা এখানে যদি 3 দিয়ে উভয় পক্ষকে গুণ করি, যে 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করে 3 দ্বারা গুণ করে যদি আমি করি, অর্থাৎ ভগ্নাংশটাকে কাটার জন্য এটাকে 3 দিয়ে করবো, এটাকে 3 দিয়ে করবো, 3 আর 3 কাটা গেলে থেকে 16:15। তাহলে আমাদের বের করতে বলছে কি, কুকুর এবং খরগোশের গতিবেগ তুলনা করতে বলছে। কুকুর এবং খরগোশের গতিবেগ তুলনা করতে বললে আমরা অনুপাতটা বের করবো, যে 16:5। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে।